আমি যদি দেখি যে মনে কর আমাদের এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে স্যার সেটা বলে নেই, বাট স্যার যা বলছে মেইনলি যে মনে করি আমাদের যেই ডেটা সেট আছে আমাদের ডেটা সেটের মধ্যে আমাদের যে ক্লাসেস আছে সেই ক্লাসেসের ছোট ক্লাসেস গুলায় আমাদের ফ্রিকোয়েন্সি বেশি, আমাদের যে বড় ক্লাসগুলো আছে সেগুলোতে ফ্রিকোয়েন্সি রিলেটিভলি কম। তো সেই ক্ষেত্রে কি হয়, অফকোর্স মোড যেটা আছে মোড অফকোর্স সবচেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সি সেখানে যাবে। মিডিয়ান হচ্ছে মধ্যমান, আমাদের ফ্রিকোয়েন্সি যতটুকু থাকবে তার অর্ধেক যেখানে আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমান। আর আমাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে গড়, সেটা তো বুঝেই যাচ্ছে। তো এখন দেখা যায় যে আমরা যদি হিসাব করি তাহলে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে ফার্স্টে মোড আসে, তারপর মিডিয়ান আসে, তারপর অ্যারিথমেটিক মিন আসে। এটা হইতেছে স্যার ডেটা মানে কয়েকটা এক্সাম্পল ডেটা দিয়ে দেখাইছিল যে এরকম এরকম আসে। এইটা হচ্ছে তিনটা একই পজিটিভ, ক্লাসে হয়। হ্যাঁ এটা হচ্ছে পজিটিভলি স্কিউড হয়। আমরা যদি সিমেট্রিক দেখি, সিমেট্রিক্যালে আইডিয়াল কেস এটা অবশ্যই। সিমেট্রিক্যালে হয় কি অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড সব সেম জায়গায়, জিরো স্কিউনেস যেটাকে বলে। আর হচ্ছে আমরা যদি সেম জিনিস দেখি যে ছোট ক্লাসের ফ্রিকোয়েন্সি কম, বড় ক্লাসের দিকে ফ্রিকোয়েন্সি বেশি যত যাচ্ছে রিলেটিভলি, তো তখন এটাকে বলে নেগেটিভলি স্কিউড। এখানে ফার্স্টে অ্যারিথমেটিক মিন আসে, তারপর মিডিয়ান আসে, তারপর মোড আসে। এই বুঝতে পারছি। এখানে স্যার একটা কথা বলছিল যে অ্যারিথমেটিক মিন হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। এখানে কথাটা লেখা আছে কিন্তু অ্যারিথমেটিক কথাটা লেখা নাই। এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয় কারণ হচ্ছে মনে কর আমাদের কয়েকটা ডেটা আছে যে 5, 9, 13, 14 আর আরেকটা ডেটা হচ্ছে 50। তো এইটার যদি আমি মিন বের করতে চাই অ্যাভারেজ, তাহলে আমার দেখা যাবে মানে 50 জন্য জিনিসটা একদম চেঞ্জ হয়ে গেছে। ওই 50 ডেটাটা না থাকলে তখন আমার অন্যরকম ডেটা আসতো। ওই যে আমরা ফার্স্টে চারটা যেটা নিছিলাম সেটার কাছাকাছি আসতো। তো এটা এখানে আর কিছু বলে নাই। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে তাও জানি না হুদাই। আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন অর ভ্যারিয়েশন। wait. ওয়েট একটা মিনিট দাঁড়ান। ওকে, ওই ছিলাম। ও হ্যাঁ, তো এখন আমাদের মেজার্স অফ ডিসপারশন আর ভ্যারিয়েশন এইটা মেইনলি বোঝায় যে আমাদের যে ডেটা সেটটা আছে সেটা কতটুকু ছড়ানো, মানে এটা কি ক্লাস্টার্ড এক জায়গায় অনেকগুলা নাকি একদম ছড়ায় ছিটায় আছে ডাটাগুলা, এটাই হইতেছে আমাদের মেজার করে।
তো এই যে এখানে দেখা যাচ্ছে যে ডাটাগুলা যে ডটসগুলো আছে সেগুলো একদম গ্রাফের ছড়ানো ছিটানো, আর এইখানে ডাটাগুলা একদম একটা প্লেসে আছে, একটা লিমিটেড স্পেসে। তো যাই হোক, বুঝতে এটা পারছি। আমরা মেজার করি দুই ভাবে, অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্স। আমি ক্লাসে ছিলাম না, আমি পরে আর কি নোটস দেখে বুঝে নিছি, সো আই ডোন্ট নো। সো অ্যাবসলিউট মেজার হচ্ছে কয়েক টাইপের হয়, রেঞ্জ, মিন, ডেভিয়েশন, ব্লা ব্লা ব্লা। এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মোর প্রেফারেবল, আমরা এটা ইউজ করি। রিলেটিভ মেজারে হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মানে মেইনলি এই দুইটাই আমাদের লাগবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ফর্মুলা ফর আনগ্রুপড ডেটা, আনগ্রুপড হলে আমরা এই এটা ইউজ করব, ইকুয়েশনটা। এখানে আই গেস কিছু বলার নাই, মুখস্থ। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে আমরা বের করলাম এস, সেটা দিয়ে আমরা যদি অ্যাভারেজকে ভাগ দেই, তারপর 100 দিয়ে গুণ দেই, যে পার্সেন্টেজটা আসবে সেটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। যদি গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বলা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম হবে, এন্ড হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সেম। আচ্ছা, আই গেস এটা জানি না কি, আমার নোট না, আচ্ছা, নোটটা একটু দিয়ে দিবি না? আমার তো না। না, যারই হোক সেটা দিয়ে দিও, ও তাই হ্যাঁ, বলছি। হ্যাঁ অফকোর্স, এটা মনে হয় তাসফিকার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া, দেখি। স্ট্রেংথ টেস্ট ক্যারিড আউট অন সাম স্যাম্পলস অফ yarns from spinning machines of two brands. The result obtained from the first brand are in pound এত এত এত, and the result from the second brand are এত এত এত. Compare between the two brands regarding the strength of the yarns produced by them. আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এটা লাগবে, এটা লাগবে। Standard deviation বের করলাম, okay, which means the variation of the strength levels from the mean is 1.0125. Arithmetic mean is, আচ্ছা, it is the percentage rate of স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে গড় বিচ্যুতি টাইপের কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড় বিচ্যুতি, মানে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা কোথায় আছে অন্যান্য ডেটা সেটের, মানে ডেটা সেটের অন্যান্য ভ্যারিয়েশনের মধ্যে। বুঝতে পারছি। এখানে হইতেছে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া, আমরা হইতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যারিথমেটিক মিন কে কম্পেয়ার করছি, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করছি। এই এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া, আচ্ছা, এখানে হচ্ছে গ্রুপ, ওটা হচ্ছে আনগ্রুপ ছিল, এটা এখানে একটা গ্রুপ এক্সাম্পল দিছে। তো গ্রুপ এক্সাম্পলের জন্য আমাদের যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো বের করছে, বের করার পরে ইকুয়েশনে বসায় দিছে। এই সেম জিনিস আবার অ্যারিথমেটিক মিন বের করছে, এন্ড যিনি বলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এইখানে কিছু নাই। কোরিলেশন, আচ্ছা, রিলেশন বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, এটা তো বুঝারই কথা, মানে এক্স এর সাথে ওয়াই এর কি রিলেশন, পজিটিভ অর নেগেটিভ অর নো রিলেশন। তো এখানে দেখা যাচ্ছে বুঝতে পারছি। একটা গ্রাফ আছে, ভলিউম ইনসাইড আ প্লাস্টিক সিলিন্ডার ইন সেন্টিমিটার কিউব আর টেম্পারেচার। তো
তো দেখা যাচ্ছে আমরা টেম্পারেচার বাড়াইলে আমাদের ভলিউম বাড়ে অফকোর্স, তো সেটার একটু চেঞ্জ দেখাচ্ছে। প্লাস্টিক কেন দিল, মেটাল দিলেও হইতো। আচ্ছা, তো যাই হোক, তো এটার জন্য দেখা যাচ্ছে যে দুইটার চেঞ্জের ডিরেকশনই সেম। টেম্পারেচার এদিকে চেঞ্জ হচ্ছে, ভলিউমও এদিকে চেঞ্জ হচ্ছে। সো আমাদের এটা পজিটিভ কোরিলেশন। সেকেন্ড একটা গ্রাফ আছে, সেটার জন্য দেখা যাচ্ছে অ্যামাউন্ট অফ কনজাম্পশন ভার্সেস প্রাইস অফ আ প্রোডাক্ট। এই ইকোনমিক্সে চলে গেল। তো এখানে দেখা যাচ্ছে প্রাইস কমতেছে, ডাউনওয়ার্ডস যাচ্ছে, সরি প্রাইস বাড়তেছে, কিন্তু অ্যামাউন্ট অফ কনজাম্পশনটা ডাউনওয়ার্ডস যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন আছে। বলা আছে দ্য চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য ভ্যারিয়েবলস আর অপোজিট টু ইচ আদার। তো গেল নেগেটিভ কোরিলেশন। এখন আসি জিরো কোরিলেশন। তার মানে ওয়াইটা এক্স এর উপর কোনোভাবে ডিপেন্ডেন্টই না। ওয়াই ওয়াই এর মতো আছে, এক্স এক্স এর মতো আছে। এখানে ইউজ করছে প্রাইস আর হচ্ছে কনজাম্পশন অফ সল্ট। সল্টের কনজাম্পশন যতই হোক প্রাইস সেম থাকবে, এটা বুঝাইতেছে। এমন কেমন? আমি আচ্ছা, তাহলে আরেকটা আছে লাস্ট, যে নো সাইন অফ কোরিলেশন, কোনোভাবেই কোরিলেটেড না, এক একটা এক এক রকম আর কি। আচ্ছা, এখানে আসি, এটা একটা পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই বিশাল একটা সূত্র। তো এটা হচ্ছে, এটাকে হ্যাঁ একটু বেশি বড় না সূত্রটা? এই কিছু করার নাই। এখন কিন্তু থিওরিটিক্যালি আর এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু সাধারণত কি যায় -1 থেকে 1 পর্যন্ত যায় আর কি। তো এখানে আমাদের দেখি, এখানে কিছু কথা বলা আছে। আর ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, 0.5 থেকে 1 এর মধ্যে যদি হয়, মানে 1 এর কম অফকোর্স, তো 0.5 থেকে 1 এর কম আর কি, তাহলে স্ট্রং পজিটিভ কোরিলেশন। 0.3 থেকে 0.5 এর থেকে ছোট এরকম হলে মডারেটলি স্ট্রং পজিটিভ কোরিলেশন, আর 0 থেকে 0.3 পর্যন্ত হলে উইক পজিটিভ কোরিলেশন। এখন এই সেম ভ্যালুগুলোই যদি আমি মাইনাসের ক্ষেত্রে ধরি, সবগুলোর আগে মাইনাস দিয়ে দেই, তাহলে সেমই থাকবে, জাস্ট নেগেটিভ কোরিলেশন হবে। যেমন এটা যদি আর ইজ ইকুয়ালস টু -1 হয় তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, -0.5 থেকে 1 এর ছোট, -1 এর ছোট, আর 0.5 পর্যন্ত যদি হয় তাহলে স্ট্রং নেগেটিভ কোরিলেশন। সিমিলারলি মডারেটলি উইক, মডারেটলি স্ট্রং নেগেটিভ কোরিলেশন, আর হচ্ছে উইক নেগেটিভ কোরিলেশন, এরকম আসবে। তো আমাদের যদি গ্রাফস হয় তাহলে পজিটিভ কোরিলেশন আসবে এরকম স্টিপ আর কি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মেবি, জানি না। তারপর কম হলে স্ট্রং, তারপরে আরেকটু কমলে মডারেটলি স্ট্রং, তারপর আরেকটু কমলে উইক। নেগেটিভ কোরিলেশনের জন্য যদি আমরা গ্রাফস দেখি তাহলে এইভাবে আসলে পারফেক্ট, এইভাবে আসলে স্ট্রং, এইভাবে মডারেটলি স্ট্রং, এইভাবে উইক। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল, অবজারভেশন নাম্বার, উইন্ড ভেলোসিটি, আর হচ্ছে ডিসি আউটপুট। তাহলে আমাদের বের করতে বলছে স্ট্রেংথ অফ কোরিলেশন অথবা ডিগ্রি অফ কোরিলেশন, দুইটা সেম মিনিং। তো এখন আমাদেরকে ওই বিশাল ইকুয়েশন দিয়ে কোরিলেশনের স্ট্রেংথ বের করতে হবে। তো সেটার জন্য আমাদের এক্স স্কোয়ার লাগবে, ওয়াই আই স্কোয়ার লাগবে, এই দুইটা গুণফল লাগবে। তো বের করলাম, বের করার পরে আমরা হইতেছে ইকুয়েশনে বসায় দিলাম।
বসানোর পরে আসলো 0.95। তো অবশ্যই এটা স্ট্রং পজিটিভ কোরিলেশন হবে। এই হ্যাঁ, ক্যালকুলেটর বিভিন্ন সময় এমন এমন মান দিবে, স্যার মান দেখলে খুশি হয়ে যাবে। খুশি হয়ে বেশি বেশি নাম্বার দেবে। না দাদা, এমনও হতে পারে স্যারের ব্যাংক অ্যাকাউন্টে যা আছে তার চেয়ে বেশি নাম্বার চলে আসলো। ডোন্ট আন্ডার এস্টিমেট স্যার। হতেই পারে, বলা যায় না। এটার এটার হওয়া ভ্যালুটা যায়। বের করার পর কি আবার কার্ভ আঁকাইতে হবে? হ্যাঁ, কার্ভ বলতে এগুলা? যেটা হ্যাঁ, দিতে পারো। কার্ভও দেওয়া দিতে লাগে। পারো, স্যার খুশি হয়ে নাম্বার বেশি দিবে। হ্যাঁ, একটু কি কোরিলেশন কুইজ কুইজ ওয়ানের বলতে আগের easy। পার্টটা মোটামুটি ইজি আছে ভাই। না, আজ করি স্যার তো ঘুরায় পেঁচে ইংলিশে কি জানি বলে। আমার মনে হয় থিওরি থেকে খুব অল্প কিছু দিবে, 2-3 সামথিং, আর বাকিটা হইতেছে এই ইকুয়েশন দাগাদাগি ছক করা হোয়াটএভার। ও কুইজের দিছিল, রেজাল্ট দিছিল, মনে নেই। কি স্ট্যাটিস্টিক্স স্যার? হ্যাঁ, মেবি না। ইকোনমিক্স, অ্যাকাউন্টিং। ইকোনমিক্স ভাই দিছে, ইকোনমিক্স অ্যাকাউন্টিং। কি হলো ভাই, বুঝলাম না, একদম মারা গেছে। মানে অ্যাকাউন্টিং মোটামুটি খারাপ না, যারা ট্রানজাকশন অ্যানালাইসিস পারছে তাদেরকে আর কি দিয়ে দিছে একটা। অ্যাকাউন্টিং ওটা। আরে ট্রানজাকশন ওরে অ্যানালাইসিস ভাই, অ্যাকাউন্টিং এ নাকি? ট্রানজেকশন ও হ্যাঁ, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ভাই, থিওরি কি কি লিখছে বলছো? থিওরি তো বংচুং কিছু একটা লিখে দিয়ে আসছিল। টাচ করেছি যে আনগ্রুপ ডাটা হ্যাঁ, হওয়ার আলাদা কথা। করা, আলাদা আলাদা করলে গ্রুপ আমাদের কেন করা লাগবে ভাই? এতে আমরা টালি করতেছি না, টালি করলে না হয় গ্রুপ করতাম। গ্রুপ আনগ্রুপ দুইটা আলাদা আলাদা ফর্মুলা মেনে দিব। সেটা দুইটা তো আলাদা ফর্মুলা না। যদি বলে যে ফ্রিকোয়েন্সি টেবিল আঁকো, তাইলে আমরা করবো আর কি, নাহলে তো দরকার নেই। যেটা চাই না দিব কেন? আমাদের অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক মিনস, তারপর মিডিয়ান, মোড সবগুলোর জন্যই আমাদের গ্রুপ ডাটা আছে। ডাটার জন্য একটা ইকুয়েশন আছে, আনগ্রুপ ডাটার জন্য আরেকটা ইকুয়েশন আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হতেছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশনের কোএফিসিয়েন্ট, হেন তেন পিয়ারসন ইকুয়েশন হোয়াটএভার, সবগুলোর জন্যই আমাদের আনগ্রুপটের জন্য একটা আছে, গ্রুপটের জন্য আছে। তো আমরা খালি খালি কেন গ্রুপ করব? যদি বলা থাকে গ্রুপ করে দেখাও, তাইলে আরেকটা কথা। ওকে, দাঁড়া এখনই দিয়ে দেই। এটা ইজি আছে, আমি এটা 2 ঘন্টায় শেষ করছি। কিন্তু পরীক্ষার রাতে কেন জানি এটা একটু বাইরে যাবে, সিলেবাসটা একই পেজ থাকবে।
না বলে নাই, বলছে অল্প কিছু দিব। 4-5 এর বেশি আইব না ভাই। কুইজে কত মার্কেট দিছিল মনে নেই। কুইজে 3 মার্কের মনে হচ্ছিল না? 6 6 মার্ক, দিছিল না? 6। আচ্ছা যাই, ধরে রাখা যায় যে কত মার্কেট দিবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ না, ছোট্ট একটা জিনিস। বুঝলাম, ভালো ক্লাসটা দেখিস ভালো। আমরা তো 22 পেজ থেকে 39 পেজ পর্যন্ত বসি। এটা কি আমাদের সেকশন নোট নেই? তাসফিকার নোট একই একই। না, দুই জায়গায় তো একই স্যার নাই। সব জায়গায় একই স্যার না। একই স্যার নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, বাই বাই, হ্যাঁ। ঠিক আছে। আল্লাহ হাফেজ।